বগুড়ার বিখ্যাত আলু ঘাটি আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। আর আলুর ঘাটি তো আমার অনেক পছন্দের একটা খাবার। কার কার আলুর ঘাটি পছন্দ কমেন্টে জানান। তো শুরুতেই হচ্ছে মাছটাকে ভেজে নেব। তো হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ। এই তিনটাই দিব। আপনারা চাইলে আদা রসুনের একটু পেস্ট দিতে পারেন, আর আমার মনে হয়েছে আমি দেব না, এই জন্য দিইনি। তো যাই হোক, এখন এগুলোকে মেখে ভালো করে রেখে দেবো একটা সাইডে। রেখে দেওয়া হয়ে গেলে আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো আপনাদের সাথে এটা শেয়ার করার মতো তেমন কিছুই না। তো আলুটাকে এখন হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আলুটাকে কিন্তু একদম ম্যাশ করে ফেলবো না, একটু দানা দানা থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পানির পরিমাণটা এখানে অল্প। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে এই পানিটা দিয়ে আমি কষাবো আলুটাকে। তো দেখতে থাকেন কিভাবে করি। তো পানির মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, সাথে সামান্য হলুদ আর মরিচের গুঁড়া। আর এখানে আমি কাঁচামরিচও ইউজ করব, সেক্ষেত্রে মরিচটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। তো সব কিছু দিয়ে একটু চামচ দিয়ে ঘুঁটা দিয়ে রেখে দিচ্ছি। তারপর ওই যে মেরিনেট করে রাখলাম মাছটা, সেটাকে এখন মচমচে করে ভেজে নেব। মাছটাকে কিন্তু কড়াভাবে ভাজবেন। আমি এখানে একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে মাছটাকে তেমন একটা কড়াভাবে ভাজিনি। আর একটু কড়াভাবে ভাজলে আরও বেশি মজা লাগে এই তরকারিটা। তো মাছটাকে ভেজে আমি তুলে রেখে দেব। মাছটাকে তুলে রেখে দিয়ে চলে যাব সরাসরি তরকারি রান্নায়। দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে তেল, সাথে পেঁয়াজ, বেশি করে কাঁচামরিচ, এই কয়টাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে মোটামুটি বাদামি করে ভেজে নেব। তবে এইখানে একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন। তো এখানে দেখলেন জিরা দিলাম, জিরার ফোড়নটা কিন্তু মাস্ট দিবেন, নয়তো এই তরকারির পারফেক্ট যে টেস্টটা সেটা আপনারা পাবেন না। তো জিরা দিয়েও একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। রসুন পেস্টটা দিয়ে তেলের সাথে নেড়ে চেড়ে রসুনটাকেও ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে, যেহেতু এই মশলাটাকে একদম কষাবো না। এই পর্যায়ে দিয়ে দেবো সেই তৈরি করে রাখা আলুর পেস্টটা। তো আলুটা এখানে দিয়ে দেওয়ায় এখানে কিন্তু এক্সট্রাভাবে পানি দিয়ে মশলাটাকে একদম কষানোর কোনো ঝামেলা নেই। এই আলুর সাথে আলুটাও কষবে, মশলাটাও কষবে একই সাথে। তো এই তো একটু নাড়া দিয়ে দিয়ে, যেহেতু আলু এটা পাতিলের তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, কাজে এটাকে একটু পরপর আপনারা কিন্তু উল্টে পাল্টে দিয়ে, নয়তো পাতিলের তলায় লেগে গেলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এই তো দেখেন পানি শুকিয়ে গেছে, আলুটা মশলাটা কষানো একদম কমপ্লিট। তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। আলুর এই ঘাটিটা অনেকে ঘন পছন্দ করে, আবার অনেকে পাতলা পছন্দ করে। আমি পার্সোনালি এটাকে একটু পাতলাই পছন্দ করি। আর আলু জিনিসটা তো আঠালো, এটা আপনার ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে যায়। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘন পাতলাটা রাখতে পারেন। তো পানি দিয়েছি, মাছ দিয়ে দিলাম, এখন এটাকে রান্না করার পালা। তো এই তো ফাইনাল লুক দেখেন, মনে হচ্ছে ওপরে সর পড়ে গেছে, এতটা লোভনীয় হয়েছে তরকারিটা, কি বলবো। তো এই তো এখন আমি খাওয়ার পালা। আমি খাচ্ছি, আর আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন অবশ্যই, পরবর্তীতে দেখে যেন রান্না করতে পারেন। আর বগুড়ার আলুঘাটি কারা কারা কীভাবে খেয়েছেন কমেন্টে কিন্তু জানাতে পারেন। অনেকে মাংস দিয়ে খেয়েছে, কিন্তু আপনারা কারা কী দিয়ে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমরা ডিম, মাছ, মাংস সব কিছু দিয়েই খাই, তবে ডিমটা দিয়ে বেশি খাওয়া হয়। তো আজকের ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করবেন। আর এইভাবে ভাত মাখিয়ে কারা কারা খান। আমার তো আলুর ঘাটি হলে আর কিছুই লাগে না, আমি এইভাবে সব কয়টা ভাত একদম মাখিয়ে লবণ দিয়ে মজা করে খাই। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।